বাংলাদেশে হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক হিন্দুকে জানে শেষ করে দেওয়া হচ্ছে। অত্যন্ত নির্মমভাবে এই কাজ করা হচ্ছে। আর এইবার এই বিষয়ে মুখ খুললেন শেখ হাসিনার দলের আমেরিকার সভাপতি রবি আলম। নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকের পর তিনি বলেন যে এটা মধ্যযুগীয় অবস্থার মতো। ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া এবং লিবিয়ার তুলনায় এখানে কোনো মানবাধিকার নেই, নিরাপত্তা পর্যন্ত নেই। বিভিন্ন ধর্মের মানুষ আসলে তিনি বলছেন যে আমি সংখ্যালঘু শব্দটা অপছন্দ করি, কারণ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই সমান। বাংলাদেশে আমরা ন্যায় বিচার চাই এবং সেবা করতে চাই। আমরা চাই সব সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলো মানুষের অধিকার ও মানবাধিকার রক্ষায় সাহায্য করুক। কি বলছেন রবি আলম, শোনাবো। If you compare to Iraq, Afghanistan, Pakistan, Syria, Libya, there is no human rights, there is no women rights, there is no security. And the people from different religion, I hate the word minorities. There is no minorities in Bangladesh. We are all equal. In Bangladesh, we want justice to serve. We want all the journalists, all the international bodies to help. People rights, human rights. And the way it's going on, we don't know where it's going to go. If you compare this to Al-Qaeda, ISIS, the way they kill people, they burn people, they hang, is worse. Nobody saw, even medieval. So we need your support and held accountable. People of Bangladesh, the journalists, innocent people, they don't have voice. We need your help to spread the atrocity going on in Bangladesh. বাংলাদেশের শেখ হাসিনার আমলের বিদেশমন্ত্রী মাহমুদ হাসান মাহমুদ বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকার সেই সরকারটাই দায়ী। তিনি বলছেন যে আইনের শাসন নেই বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে তা আফগানিস্তানের মতো দেশেও হয় না। তিনি বলছেন আফগানিস্তানে আপনারা শুনেছেন কোনো দেশে কাউকে পিটিয়ে জানে শেষ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়? আফ্রিকাতে কখনো এই জিনিস শুনেছেন? শোনেননি। কিন্তু বাংলাদেশে এখন এইসব ঘটনাই ঘটছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন তিনি বলেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি না। কি বলছেন তিনি, শোনাবো। The injustice, the lawlessness, serious human rights violation and repression of the media and the common people. What is going on in Bangladesh, I don't think even in African jungle this is going on. Have you heard that even in Afghanistan a person is killed and then hanged and then burned? No. Have you heard in Africa where conflict is going on for decades, that people are beaten to death and then burned, or a person alive is burned to death? No, in Bangladesh that is happened and happening. So we urge the international community to raise the voice against these atrocities so that rule of law is established in Bangladesh, democracy is established in Bangladesh, serious human rights violation is stopped in Bangladesh, repression of media and media personnel are stopped in Bangladesh. যেভাবে জিহাদিরা হিন্দুদেরকে বেছে বেছে জানে শেষ করেছে, তাতে করে অন্য কোনো দেশ এখন বাংলাদেশের নাম উদাহরণ হিসেবে মুখেও আনছে না। আমরা আগে আফগানিস্তানের নাম করতাম, এখন নেপালের অন্তর্বর্তী সরকারও বলছে যে আমরা বাংলাদেশ হতে চাই না। তাহলেই বুঝুন বাংলাদেশের ইমেজটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। এই কথা আমরা বলছি না, এই দাবি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেরই এক মন্ত্রী। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক হয়। এই সাংবাদিক বৈঠকের পর হাসিনা সরকারের বিদেশমন্ত্রী মাহমুদ হাসান মাহমুদ এই মন্তব্যই করেছেন। তিনি বলছেন আগে যখন নৃশংসতার কোনো উদাহরণ দেওয়া হতো আমরা তখন আফগানিস্তানের নাম ব্যবহার করতাম। আজ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের নাম উল্লেখ করছেন। তিনি বলছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে চাই না। 2026 সালের বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যেতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। কি বলছেন তিনি, শোনাবো।
When in a country, a human, innocent human is beaten to death and hanged from the electric pole or hanged from the foot over bridge or hanged from a branch of a tree, how the country, is looked at by the international community. How do you look at Afghanistan? Before there was example of atrocities, we used to use the name of Afghanistan. And today we have seen that the interim government of Nepal, the interim government chief has mentioned the name of Bangladesh. We don't want to make Nepal into Bangladesh. So you understand what is the image. So many people are being killed in Bangladesh. So how it is going to impact the bilateral ties in both countries? Inclusive election টা নিয়ে একটু বলেন। Without inclusive election, I don't believe any political stability or economic stability or social stability could be established in Bangladesh. ভাবতে পারছেন বাংলাদেশের কি পরিস্থিতি? বাংলাদেশের পরিস্থিতি এমন যে নেপালের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বাংলাদেশ হতে চায় না। আর এই বিষয়ে রবি আলম তিনিও একটি মন্তব্য করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই পরিস্থিতিটা পুরোপুরি মধ্যযুগীয় অবস্থার মতো। ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া এবং লিবিয়ার তুলনায় এখানে কোনো মানবাধিকার নেই, কোনো নিরাপত্তা নেই। তিনি বলছেন যে সংখ্যালঘু শব্দটা অপছন্দ করি আমি, কারণ বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই সমান। বাংলাদেশে আমরা সবাই ন্যায় বিচার চাই এবং সেবা করতে চাই। আমরা চাই সব সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলি মানুষের অধিকার রক্ষায়, মানবাধিকার রক্ষায় কাজ করুক। রবি আলমের কথা শোনাবো আরও একবার। If you compare to Iraq, Afghanistan, Pakistan, Syria, Libya, there is no human rights, there is no women rights, there is no security. And the people from different religion, I hate the word minorities. There is no minorities in Bangladesh. We are all equal. In Bangladesh, we want justice to serve. We want all the journalists, all the international bodies to help. People rights, human rights. And the way it's going on, we don't know where it's going to go. If you compare this to Al-Qaeda, ISIS, the way they kill people, they burn people, they hang, is worse. Nobody saw, even medieval. So we need your support and held accountable. People of Bangladesh, the journalists, innocent people, they don't have voice. We need your help to spread the atrocity going on in Bangladesh. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।